এভাবে এসওপি লিখলে অবশ্যই ইনশাআল্লাহ যে কোনো কান্ট্রিতে, স্পেশালি কোনো ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসার কিন্তু কোনো চান্স নাই। আমরা যখন বাইরে আসবো, স্পেশালি যখন স্টুডেন্ট ভিসাতে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি, হতে পারে সেটা অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকে, এনিওয়্যার, এসওপি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এসওপি মানেটা কি? এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। কেন আমি এই ইউনিভার্সিটিটাকে অন্যান্য ইউনিভার্সিটি বাদ দিয়ে আমি কেন এই ইউনিভার্সিটির এক্স্যাক্ট এই সাবজেক্টটাতে ভর্তি হতে চাচ্ছি, তো এই এসওপিটা আমরা আসলে কিভাবে লিখব? আমাদের সবসময় হচ্ছে শুরু করতে হবে যে আমাদের নিজেদের একটা ব্রিফ ডিসকাশন অথবা ইন্ট্রোডাকশন দিয়ে। আমি এরকম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি অথবা ব্যাচেলার্স শেষ করেছি, বা আমি এই কলেজ থেকে পড়েছি, আমার এরকম এরকম রেজাল্ট ছিল। ফর এক্সাম্পল, ইউ আর অ্যাপ্লাইং ফর কম্পিউটার সায়েন্স ইন আ ইউনিভার্সিটি। So when you are applying for computer science, why did you choose this path for your career, for your next step? So you can say that from a very young age I was very fascinated with computers, I always used to learn new stuff about technology, and এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা শুরু করতে পারি যে কেন আমি পার্সোনাল জায়গা থেকে এই মানে কম্পিউটার সায়েন্সের উপরে অ্যাট্রাক্টেড। সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইউনিভার্সিটিটাকে আমি কেন চুজ করলাম, অথবা এই কান্ট্রিটাকে আমি কেন চুজ করলাম। পারলে দুটোকে আমরা মার্জ করে দিতে পারি, যে আমি যখন ইউনিভার্সিটি মানে সবচেয়ে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো দেখছিলাম বিশ্বের মধ্যে, তার মাঝখানে এই ইউনিভার্সিটিটাকে আমি এত নাম্বার র্যাঙ্কিংয়ে পেয়েছি, এবং এই কান্ট্রিটাকে আমি এই জন্য চুজ করছি যে এই কান্ট্রিটা স্টুডেন্টদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, স্টুডেন্টদের ল্যাবগুলো অনেক বেশি এনরিচ, টিচাররা অনেক বেশি ট্রেন। এই ধরনের একটা ওভারভিউ আমরা দিব, যাতে করে এটা শোকেস হতে পারে যে আমি যখন ইউনিভার্সিটিটাকে চুজ করেছি তখন আমি এটার পুরো ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে সুন্দর একটা রিসার্চ করেছি। এমনকি আপনি গিয়ে তাদের ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন রকম স্কলারশিপের সার্কুলার্স ওরা দেয়, আপনি সেটাও লিখতে পারেন যে এই ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে এই স্কলারশিপসগুলো দেওয়া হয়েছে তাদের স্টুডেন্টদের জন্য, যেটা দেখে আমি অনেক বেশি ফ্যাসিনেটেড হয়েছি যে তারা অনেক বেশি ডেডিকেটেড, তাদের স্টুডেন্টদেরকে হেল্প করার উদ্দেশ্যে তারা এই স্কলারশিপগুলো প্রোভাইড করে। এরপরে আপনি আরো একটা জিনিস ইন্ট্রোডিউস করতে পারেন যে আমি যেই কোর্সটাতে যাচ্ছি এই কোর্সগুলোতে এই সাবজেক্টসগুলো আছে, এবং এই সাবজেক্টসগুলো নিয়ে আমার এরকম শেখার অনেক বেশি ইচ্ছা। কোর্সের কথা বলছেন তখন আপনি এটাও বলতে পারেন যে আমি রিসার্চ করে দেখেছি যে এই টিচারটা, এই প্রফেসরটা এই কোর্সটা নিচ্ছে, এবং সে হচ্ছে এই তার রিসার্চ এরিয়া হচ্ছে এগুলো, এবং এই এরিয়াগুলোর উপরে আমি অনেক বেশি ফ্যাসিনেটেড। মোট কথা হচ্ছে আপনাকে এটা শোকেস করতে হবে যে আপনি কতটা ডেপথে গিয়ে ওই ইউনিভার্সিটিটা সম্পর্কে, ওই ইউনিভার্সিটির লেকচারারটা সম্পর্কে, সেই কোর্সটা সম্পর্কে কত সুন্দর একটা ইন ডেপথ রিসার্চ করেছেন, এবং সেটা আপনার এসওপিতে ফুটিয়ে তুলতে পারছেন যে হ্যাঁ আমি জানি, আই নো হোয়াট আই এম ডুইং। কিন্তু যারা দেখে, টিচাররা দেখে, তারাও কিন্তু জানে যে অনেক কিছুই হয়তো বা 100% ট্রু না। ঠিক আছে, স্টুডেন্টরা সবকিছু যা যা লিখছে সবকিছু ট্রু না, কিন্তু তারপরেও আপনার চেষ্টা থাকবে যে এটাকে যতটুকু ট্রুথফুল ভাবে শোকেস করা যায় সেভাবেই শোকেস করা। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, কখনো আমরা আমাদের দেশকে ছোট করে কোনো কথা বলবো না। বাংলাদেশ সে কোনো অপরচুনিটি নাই, এই জন্য আমি আরেকটা দেশে যেতে যাচ্ছি। ডোন্ট ডু দিস মিস্টেক। এটাকে মানে আরেকটু সুন্দর করে বলা যায় কিনা যে আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে অপরচুনিটি অনেক বেশি ইঞ্জিনিয়ারিং এর সেক্টরটাতে, তারা আরো বেশি কাজ করছে, তারা আরো বেশি প্রগতিশীল, আমরা এভাবে বলতে পারি। কিন্তু অবশ্যই কিন্তু আমরা নিজের দেশকে হেয় করে একটা কথা বলবো না। এভাবে এসওপি লিখলে অবশ্যই ইনশাআল্লাহ যে কোনো কান্ট্রিতে, স্পেশালি কোনো ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসার কিন্তু কোনো চান্স নেই। এছাড়াও যদি আর কোনো প্রশ্ন থাকে এসওপি নিয়ে, কিভাবে লিখবো, আটকায় যাচ্ছি, এআই ইউজ করবো কিনা, কয় পৃষ্ঠা লিখবো, সব ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আমাকে ফ্রিলি ইনবক্স করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদেরকে ইনশাআল্লাহ সবকিছু থেকে জানাবো, মানে সেইটা থেকে এফোর্ট দিয়ে সবসময় জানাবো। আমার আলহামদুলিল্লাহ এমন হয় নাই যে এসওপির কারণে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার আসেনি। আলহামদুলিল্লাহ সবগুলো ইউনিভার্সিটি, এখানে আমি কানাডা থেকে অফার লেটার আছে, ইউএসএ থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, এরপরে ফাইনালি আমি অস্ট্রেলিয়া চুজ করেছি। তো আপনাদের যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ।